এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শেখ ডক্টর মাহমুদুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ মাদ্রাসাতুল দারুল হাদিস পাবনা। শেখ তার মূল আলোচনা পেশ করার অনুরোধ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ইমানদার পরহেজগার দিনদার মুসলিম মিল্লাত, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কারীমের সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু আমরা আজকে এসেছি কোরআন শুনতে, তাই না? কোরআন এবং সহিহ হাদিস শুনতে আমরা এসেছি, ঠিক না? আর এই মাদ্রাসা, যেই মাদ্রাসাতে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, এই জন্য আমাদের কোরআনের একটা সংক্ষিপ্ত পরিচয় জানা উচিত। কি বলেন, ঠিক কিনা? কোরআনের সংক্ষিপ্ত একটা পরিচয় নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, তাই না? আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। জিবরিল আলাইহিস সালাম যিনি ছিলেন এটার বাহক, নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের চর্মচক্ষে দেখা কি সম্ভব? দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমাদের সামনে। আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে বলেন? আল্লাহকে দেখা যায় না, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টিশক্তি সেই রবকে এই দুনিয়ার চর্মচক্ষে দেখা সম্ভব নয়। কিন্তু সেই রবের কালাম আমাদের সামনে, আমরা পড়ছি, জ্ঞান অর্জন করছি, আমরা সওয়াব হাসিল করছি, পরকালের জন্য আমরা এই কোরআনের আলোকে প্রস্তুতি গ্রহণ করছি, ঠিক না? অথচ সেই রবকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই রবের কথা আমরা শুনছি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেই কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। কোরআনের বিভিন্ন নাম রয়েছে। কোরআনে কারিমের মধ্যে শুধু কোরআন এই শব্দটা বলা হয় নাই, বলা হয়েছে ফুরকান, বলা হয়েছে হুদা, বলা হয়েছে নূর, বলা হয়েছে তানজিল। এগুলো হচ্ছে কোরআনের এক একটা নাম। কোরআনের এক এক জায়গায় এক একভাবে এই শব্দগুলো এসেছে। ফুরকান নাজিল করেছি আমি আমার বান্দার উপরে। এটি হচ্ছে সেই কিতাব। সুদীর্ঘ 23 বছরে এই কোরআন আমাদের কাছে এসেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লাউহে মাহফুজে সেখান থেকে নিকটতম আসমানে নাজিল করেছেন একসাথে গোটা কোরআন। সেই নিকটতম আসমান থেকে পর্যায়ক্রমে সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের কাছে দিয়েছেন অবস্থার পরিপ্রেক্ষিতে, ঠিক না? এই কোরআনে কারিমের মধ্যে কি কোনো ভুল আছে? ভুল বের করার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। পৃথিবীতে মানুষ অনেক চেষ্টা করেছে কোরআনের ভুল বের করার জন্য। পেরেছে? বলেন পেরেছে? পারে নাই। এই কোরআনের মধ্যে যত কথা, এই কথা কার? বলুন কার? আপনারা অ্যাক্টিভ আছেন তো? এই সামনে দিয়ে এত চলাচল করলে এটা আলোচনার ব্যাঘাত হবে না? আপনারা একটু নীরব হয়ে বসে যান। সংক্ষিপ্ত আকারে কোরআনের একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি, ইনশাআল্লাহ এখান থেকে কিছুটা ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং কেউ কোনো কথা বলবেন না, একেবারে খামোশ হয়ে যান। ওই সাইডে রাস্তা তৈরি করে দেন, এদিক দিয়ে যাতায়াত করলে এটা যারা আলোচনা করবে তাদের জন্য ব্যাঘাত করবে, ঠিক আছে? ওই দিক দিয়ে যাতায়াত করেন, যারা ওই দিক দিয়ে আসবে পিছনে যেয়ে বসে যাবে। কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের যেখানে আলোচনা হয়, সেখানে কথা বলতে নিষেধ, ঠিক কিনা বলেন? কথা বলে এটা বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি। এই জন্য আমরা কেউ কথা বলবো না। আমরা যারা সামনে আছি চুপ করে কোরআন শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এই কোরআনে কারীম এর মধ্যে রাসূলের কোনো কথা এর মধ্যে নেই। রাসূলের ব্যক্তিগত কোনো কথা কোরআনের মধ্যে আছে? জিবরিলের ব্যক্তিগত কথা কোরআনের মধ্যে আছে? নেই। জিনের কোনো কথা কোরআনের মধ্যে আছে? কারো কথা নেই। সম্পূর্ণ কোরআন কার কথা? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার রাসূল কোরআনের মধ্যে বানিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছে? বলেন বর্ণনা করেছে? যদি রাসূল ঘুরিয়ে পেঁচিয়ে নিজের কোনো কথা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলছেন, আল্লাহ বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। রাসূল যদি বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে কেটে দ্বিখণ্ডিত করে দিতাম। তাহলে সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল মন মস্তিষ্ক পোষিত কোনো কথা, নিজের কোনো কথা বলেন না। তিনি যা বলেন সবটুকু কি? ওহী। আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করেন সেই কথাটাই তিনি বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই এই গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, এটা এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুলের সম্ভাবনা আছে? ভুল আছে? ভুল নেই। পৃথিবীতে যে সমস্ত লেখক বই লেখে দেখবেন শুরুতেই নিজের অক্ষমতা প্রকাশ করে, কিন্তু কোরআন এমন একখানা কিতাব শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করেছেন, তার একটু পরে এসে এই কোরআন সম্পর্কে গ্যারান্টি দিচ্ছে, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নেই। এই গ্যারান্টি পৃথিবীর কোনো কিতাব দিতে পারে না। এই কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। রাসূলের কি সর্বশ্রেষ্ঠ মুজিজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমরা জানি অতীতের যে সমস্ত কিতাবগুলো ছিল আসমানি কিতাব, আমরা জানি আসমানি কিতাব কয়খানা বলেন তো? 4টি প্রধান কিতাব, তাই না?
4টি মূল কিতাব। এরপরে সহিফা রয়েছে, আমরা বলি সহিফা সহ 104 খানা, এই কথাটা সঠিক নয়। এই হাদিস যে হাদিসের মধ্যে এসেছে ওই হাদিসটা কিন্তু দুর্বল। 104 খানা নয়, কতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তবে প্রধান কিতাব হচ্ছে 4 খানা। দেখেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই যে তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, পৃথিবীতে এই সমস্ত কিতাবের কোনো অস্তিত্ব আছে? বলেন, অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। তাওরাত কোথায় আছে? জাবুর কোথায় আছে? পৃথিবীর মানুষ এখন বলতে পারে না। পারে বলেন? কিন্তু কোরআনে কারীম আমাদের সামনে আছে না নেই? থাকবে না কি বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। ঈসা আলাইহিস সালামের ভাষা ছিল খালিদি ভাষা। দেখেন, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, তার ভাষা ছিল খালিদি। তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। বর্তমান খ্রিস্টানরা নিউ টেস্টামেন্ট যেটা লিখেছে এটা গ্রিক থেকে প্রকাশ করেছে, অথচ প্রকাশ করা উচিত ছিল কোথা থেকে? ফিলিস্তিন থেকে। কোরআনে কারীম নাজিল হয়েছে আরবে। আরবি ভাষা আমাদের মধ্যে বলবৎ আছে কি নাই বলেন? আরবি ভাষা আছে কি নাই? কোরআন সর্বপ্রথম যখন নাজিল হয়, এই কোরআনের শ্রোতা ছিল মাত্র একজন। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত জানেন? 800 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলিম। আজকে কোরআনের শ্রোতা পৃথিবীতে 200 কোটি মানুষ। শুধু 200 কোটি নয়, অমুসলিমরাও কোরআনে কারীম তেলাওয়াত করে কি করে না? জুড়ে বলেন, করে কি করে না? আজকে অমুসলিমরা কোরআন তেলাওয়াত করছে, কোরআন বুঝতেছে, তারা ইসলামের মধ্যে দাখিল হচ্ছে কি হচ্ছে না? বলেন, হচ্ছে। এই কোরআনের শ্রোতা ছিল সর্বপ্রথম একজন, তার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় সর্বপ্রথম কোরআন নাজিল হলো, ঠিক না? হেরা গুহায় নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সর্বপ্রথম যখন নাজিল হলো, জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরলেন, জড়িয়ে ধরলেন। তিনি ভয় পেয়ে গেলেন, বাড়িতে এসে এই আয়াতটা তেলাওয়াত করলেন। সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করলেন। শ্রোতা ছিল একজন। বর্তমান পৃথিবীতে শ্রোতা কতজন? 200 কোটি শ্রোতা। সুবহানাল্লাহ। 6 কোটি মানুষ কোরআনে কারীম মুখস্থ হয়েছে। বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষ? 6 কোটি মানুষ এই কোরআন মুখস্থ হয়েছে। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। এই আরবি ভাষায় বর্তমান পৃথিবীতে এই ভাষাটি প্রসিদ্ধ নেই, প্রসিদ্ধ নয়? প্রসিদ্ধ কিনা জোরে বলেন। আরবি ভাষাকে কোরআনের ভাষা হওয়ার কারণে বর্তমান পৃথিবী থেকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। যেমন তুরস্কের মুস্তাফা কামাল পাশা আরবি আজান এটা নিষিদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু তিনি কুলে উঠতে পারেন নাই। জনগণ এটার বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার ফিরিয়ে নিয়ে আসতে আবার বাধ্য হয়েছে, তিনি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন। সুতরাং আরবি ভাষাকে পৃথিবীর ইতিহাস থেকে ব্যান করে দেওয়ার শক্তি পৃথিবীর কোনো মানুষের যদি বলেন আছে? ভবিষ্যতে পারবে না। এই কোরআনে কারীম এটি হচ্ছে জ্ঞানের উৎস। কোরআন কি? জ্ঞানের উৎস। আজকে আমরা পৃথিবীতে অনেক জ্ঞান অর্জন করছি, কিন্তু উৎস হচ্ছে, জ্ঞানের উৎস হচ্ছে এই কোরআন। জ্ঞান 2 ধরনের হয়ে থাকে। মানুষের জ্ঞান কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, ওহীর জ্ঞান যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে মানুষের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কতটুকু আর মানুষের জ্ঞান কতটুকু? কোরআন যে জ্ঞানের উৎস, আল্লাহর জ্ঞান কতটুকু, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের জ্ঞানের কথা এখানে বলা হয়েছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। সাগর যদি, পৃথিবীর সাগরকে যদি কালি বানানো হয়, সমুদ্রের পানিকে যদি কি বানানো হয়? কালি বানানো হয়। সমুদ্রের পানি কি পরিমাণ ওজন করা যাবে? ওজন করার শক্তি পৃথিবীর মানুষের আছে? বর্তমান পৃথিবীতে 30% জায়গার উপরে পৃথিবীতে মানুষ বসবাস করে, আর 70% হচ্ছে পানি। পৃথিবীতে 30 ভাগ, এটার উপরে উঁচু ভূমি, নিচু ভূমি, পাহাড়, পর্বত, এগুলো মিলে 30%।
যেটার উপরে মানুষ বসবাস করে, আর 70% হচ্ছে পানি। তো এই পানিকে যদি গালি বানানো হয়, এই গালি দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, তাহলে সমুদ্রের এই পানি, এই কালি শুকিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী লেখার পূর্বে। চিন্তা করেছি আমরা? শুধু এই সমুদ্র নয়, এই পরিমাণ আরো সমুদ্র যদি নিয়ে আসা হয়, সেটিও শেষ হয়ে যাবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা লেখা শেষ করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। একটা পাখি সমুদ্রের মধ্যে ঠোঁট ডুবিয়ে দিয়ে যদি দেয়, তাহলে কতটুকু পানি পাখি তার ঠোঁটে করে নিয়ে যাবে বলেন? সমুদ্রের মধ্যে একটা পাখির ঠোঁট ডুবিয়ে দিল, ওই ছোটে করে কতটুকু পানি নিতে পারে? এই এতটুকু হচ্ছে পৃথিবীর মানুষের জ্ঞান, আর বাকি সমুদ্রটা হচ্ছে এটা আল্লাহ তাআলার জ্ঞান। মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম একসাথে সফর করছেন, সমুদ্র ভ্রমণ করছেন। সমুদ্র ভ্রমণের মধ্যে তো একটা পাখি এসে নৌকাতে বসে ঠোঁটটা ডুবিয়ে দিয়ে উড়ে চলে গেল। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তুমি কি জানো এই পাখি ঠোঁট ডুবিয়ে দিয়ে কতটুকু পানি নিয়ে গেল? মুসা আলাইহিস সালাম বলছেন একেবারে নগণ্য। খিদির আলাইহিস সালাম বলছেন, মুসা শুনে রাখো, এই পাখি যতটুকু পানি ছোটে করে নিয়ে গেছে, এতটুকু জ্ঞান হচ্ছে গোটা পৃথিবীবাসী, আর বাকি সমুদ্রটা হচ্ছে এটা আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ইলম। আর মানুষের জ্ঞানের পরিমাণটা কতটুকু, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সামান্য জ্ঞান মানে কতটুকু বলেন? সামান্য কতটুকু? সামান্যটুকু জ্ঞান দেওয়া হয়েছে তোমাদেরকে, যারা পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে। দেখেন এই সামান্য জ্ঞান দিয়ে পৃথিবীতে মানুষ কত কিছু আবিষ্কার করছে, ঠিক না? ঠিক কিনা বলেন? এই যে দেখেন মোবাইল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সামান্য জ্ঞান দিয়ে মোবাইল আবিষ্কার করছে। আজকে এখানে বসে আপনি আমেরিকার খবর, ইউরোপের খবর আপনি নিতে পারছেন ভিডিওর মাধ্যমে, ঠিক না? এটাকে চারটিখানি কথা বলেন, অথচ আল্লাহ পাক বলছেন সামান্যটুকু জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। এই স্যাটেলাইট আসমানে উঠতেছে, স্যাটেলাইট আমাদের সংবাদগুলো সংগ্রহ করছে। 3000 মাইল, 4000 4500 মাইল উপরে স্যাটেলাইটগুলো উঠতেছে, এই পৃথিবীর সংবাদগুলো কালেকশন করছে। দেখেন বিজ্ঞানীরা কত কি আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জাহাজ আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে, বম্ব সুপারসনিক আবিষ্কার করেছে, ঘন্টায় 1300 কিলোমিটার দৌড়াতে পারে। এরপরে বিজ্ঞানীরা দেখলো এটা দেওয়া হবে না, আরো গতিসম্পন্ন রকেট আবিষ্কার করতে হবে। আবিষ্কার করলো কি, অ্যাপোলো 11 নামক একটা রকেট আবিষ্কার করেছে, যে রকেটের গতিসীমা হচ্ছে ঘন্টায় 39,000 কিলোমিটার দৌড়াইতে পারে। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যটুকু জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। এই জ্ঞান দিয়ে পৃথিবীতে মানুষ দেখেন কত কিছুই না করছে, কত কি আবিষ্কার করছে। নীল আমস্ট্রং, এলডিন অলডিন, মাইকেল কর্নিং, যারা এই যে চাঁদের দেশে গিয়েছে, আমরা পড়েছি না বই পুস্তকে, এই যে এই অ্যাপোলো 11 এই রকেট নিয়ে তারা গিয়েছে, সবচেয়ে গতিসম্পন্ন রকেট, তারা সেখানে চাঁদের দেশে গিয়েছে। দেখেন সামান্য জ্ঞান দিয়ে পৃথিবীতে মানুষ কত কিছুই না করছে, ঠিক না? অথচ আল্লাহ তাআলার জ্ঞান তাহলে কতটুকু? এটা হচ্ছে সেই জ্ঞানের সাগর, এটা হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান, এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা আমাদেরকে দান করেছেন। আমরা কতটুকু এই প্রাণ থেকে জ্ঞান অর্জন করছি বলেন? আমরা কি চেষ্টা করি জ্ঞান অর্জন করি? তো আমরা কোরআন পড়ি, আমাদেরকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নেই যে বিষয়ে কোরআনে আলোচনা করে নাই। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে এই কোরআনে আলোচনা করে নাই। এই কোরআনে কারিমের মধ্যে বিজ্ঞানের কথা আছে না নাই? আছে। হিস্টোরির কথা আছে না নাই? সায়েন্সের কথা আছে না নাই? বিজনেসের কথা আছে না নাই? ইকোনমিক্সের কথা আছে না নাই? আছে। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে এই কোরআনের মধ্যে আলোচনা নিয়ে আসা হয়নি। এই যে বিজ্ঞানীরা বিগ ব্যাং আবিষ্কার করেছে, বিগ ব্যাং নাম শুনেছি আমরা। বিজ্ঞান বর্তমান পৃথিবীতে বিজ্ঞান বলছে কি জানেন? বিগ ব্যাং বলছে দুর্ঘটনার মধ্যে দিয়ে সৌরজগৎ তৈরি হয়েছে, ছায়াপথ তৈরি হয়েছে, এটা দুর্ঘটনার মধ্যে দিয়ে। আসলে কি দুর্ঘটনার মধ্যে দিয়ে? অথচ এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে এই কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না
আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, যে আকাশ এবং জমিন জড়বস্তু ছিল, একত্রীয় অবস্থায় ছিল। এই কথা বিজ্ঞান এখন বর্তমানে স্বীকার করেছে। বিজ্ঞান বলছে এক সময় পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, তখন জড়বস্তু ছিল। এটাকে তারপরে পৃথক করা হয়েছে, বিগ ব্যাং তারা আবিষ্কার করেছে। বিগ ব্যাং কিভাবে আবিষ্কার করেছে? যেটা দুর্ঘটনার মধ্যে দিয়ে ঘটে গেছে। সৌরজগৎ তৈরি হয়েছে, ছায়াপথ তৈরি হয়েছে, এরপরে সৌরজগতের সাথে সূর্যের একটা টাচ হয়েছে, সূর্য থেকে একটা অংশ খুলে গিয়েছে, ঘুরতে ঘুরতে পৃথিবীর জন্ম হয়েছে। এটা বলছে বর্তমান বিজ্ঞান। আর আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকাশ জমিন যা কিছু আছে সব ছিল জড়বস্তু, ছিল একত্র অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পৃথক করে দিয়েছে। তাহলে বিজ্ঞানের কথা কোরআনে আছে না নাই? আছে। বর্তমান পৃথিবীতে বিজ্ঞান স্বীকার করেছে প্রত্যেকটা প্রাণীর জন্ম হয়েছে পানি থেকে। কি থেকে? পানি থেকে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছে। এই কথা আল্লাহ বলছে, কিন্তু বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। বিজ্ঞান বলছে উদ্ভিদের প্রাণ আছে। আমরা কি জানি? উদ্ভিদের প্রাণ আছে? বলেন, উদ্ভিদের প্রাণ আছে? বর্তমান বিজ্ঞানরা বলছে উদ্ভিদের প্রাণ আছে। আমরা কি জানি উদ্ভিদের প্রাণ আছে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলা সবাই সিজদারত হয়ে যায় আল্লাহর সামনে। প্রাণ না থাকলে কি আমরা সিজদা দেই? তার আরেকটা দলিল হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন ওই সময় গাছপালা সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছে। বুঝতে পেরেছেন? গাছপালা কি করেছে? রাসূলের সাথে কথা বলেছে। তাহলে প্রাণ না থাকলে কি আপনি কথা বলেন? দেখেন, বিজ্ঞান এখন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে এই কথাটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে। মাধ্যাকর্ষণ শক্তি মানে কি? একটা গ্রহ আর একটা গ্রহ, এই যে যেই গ্রহগুলা প্রত্যেকটা তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো ওগুলাকে ধরে রেখেছে কে? একটা শক্তি ধরে রেখেছে। সেই শক্তিটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে ধরে রেখেছেন যাতে করে ছিটকে না যায়, বিচ্ছিন্ন হয়ে না যায়। এটা ধরে রেখেছেন। এটা কিভাবে ধরে রেখেছেন? ওই যে একটা গ্রহ আরেকটা গ্রহের যে শক্তি আছে, ওই গ্রহ আরেকটা গ্রহকে ওই শক্তির মাধ্যমে আটকে রেখেছে। সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে করে বিজ্ঞানের কথা যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, রাত শেষ হয়ে যাবে। এত কথা বিজ্ঞান সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা আসি, এই কোরআনে কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন নাই। তো এই কোরআন নাজিল হচ্ছে, মানুষ হেদায়েত গ্রহণ করছে এই কোরআন থেকে। কারণ আরবদের সামনে কোরআন নাজিল হয়েছে, তাই না? আরবদের ভাষা কি? আরবি। ওরা বুঝতেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ এই কোরআনের বিরোধিতা করেছে। করেছে, করে নাই? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিসগাইড করার জন্য, হেনস্থা করার জন্য, কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য এক এক সময় এক একভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করেছে। কখনো রাসূলকে পাগল বলেছে, কখনো কবি বলেছে, কখনো বলেছে জিনে আসর করেছে, কখনো গণে করেছে। এইভাবে করে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলোর জবাব কোরআন দিয়ে দিয়েছে। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলছেন যে তোমরা পাগল বলছো মুহাম্মদকে। মুহাম্মদ তো পাগল নয়। পাগল ব্যক্তির কিছু আলামত থাকে, তার মধ্যে তো সেই আলামত দেখা যায় না। এরপরে তাকে বলেছেন কবি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। তোমরা যে কবি বলছো, সে তো কবি নয়, বরং তোমার অল্প সংখ্যক মানুষই তোমরা ঈমান গ্রহণ করো। এরপরে কাহিন বলেছে, জাদুকর বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিয়েছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা যে কাহিন বলছো, অল্প সংখ্যক মানুষই তোমরা স্মরণ করো। অথচ তিনি কাহিন নন। তিনি কি নন? জাদুকর নন। তিনি কবি নন। তিনি পাগল নন। তাহলে তিনি কি? তিনি একজন নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা নাম শুনেছি আমরা? খালিদ বিন ওলীদ নাম শুনেছি? খালিদ বিন ওলীদের পিতার নাম হচ্ছে ওলীদ বিন মুগীরা। এই ওলীদ বিন মুগীরা তিনি ছিলেন একজন সাহিত্যিক। কোরআনে কারীম এটা একটা সাহিত্যের কিতাব, উচ্চাঙ্গের ভাষা এই কোরআন। তো এই ওলীদ বিন মুগীরা
তিনি ছিলেন আরো সেই যুগের একজন সাহিত্যিক, তিনি ছিলেন কবি, তিনি ছিলেন সাহিত্যিক, তিনি আরবি ভাষায় পারদর্শী ছিলেন, ফাসিহ ছিলেন। তো এই ওলীদ বিন মুগীরা তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, তাকে ইনকার করার জন্য রাসূলের দরবারে এসেছে। তো কওমের লোকেরা তাকে যাচাই বাছাই করে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও মুহাম্মদ যাতে কোরআনের কথা না বলে তার মুখটা তুমি বন্ধ করে দিয়ে আসো। তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবাতে, তিনি সূরা আল গাফির তেলাওয়াত করছিলেন। কি তেলাওয়াত করছিলেন? আচ্ছা, সূরা আল গাফির তেলাওয়াত করছিলেন। কি তেলাওয়াত করছিলেন? আপনাদের মনোযোগ আছে? সূরা আল গাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। তো ওলীদ বিন মুগীরা এসেছে কি জন্য? তাকে মিথ্যায়ন করার জন্য, তাকে হেনস্থা করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য তিনি এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা গাফির তেলাওয়াত করলেন, তিনি চুপ করে পাশে বসে শুনতেছেন, তিনি আর কোনো কথা বললেন না, সেখান থেকে উঠে চলে গেলেন। কওমের লোকেরা বলছে, ওলীদ বিন মুগীরা তুমি মুহাম্মাদের কাছে গেলে কোরআনের কি ভুল ধরে আসলে, তুমি কি তাকে কিভাবে তাকে ইনকার করে আসলে, কিভাবে তুমি তাকে কষ্ট দিয়ে আসলে, একটু বলো। তো তারা এই কথাগুলো বলছিল, তিনি কোনো জবাব দিচ্ছেন না, তিনি চুপ করে বসে আছেন। পরিশেষে এই ওলীদ বিন মুগীরা, এই কাফের, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন সম্পর্কে কি কথা বললেন দেখেন, যদি আপনি বুঝতে পারেন তাহলে আশ্চর্যজনিত হয়ে যাবেন। একজন কাফেরের মুখ থেকে কোরআন সম্পর্কে কি কথাটা বের হয়েছে। তিনি বলছেন, লাকাদ সামি'তু আনিফান মিন মুহাম্মাদিন মা হুয়া মিন কালামিল জিন মা হুয়া মিন কালামিল ইনস ইন্না লাহু লা হালাওয়া। এটা একটা সাহিত্যের কথা, আমাদের উস্তাদরা যারা আছে তারা বুঝবেন, ছাত্ররা যারা আছে তারা বুঝবেন, এটা একটা সাহিত্যিক কথা। তিনি বলছেন, ইন্না লাহু লা হালাওয়া ওয়া ইন্না লাহু লা তালাওয়া ইন্না আলাহু লা মুসমির ওয়া ইন্না আসফালাহু লা মুগদির ইন্নাহু ইয়া'লা ওয়া লা ইউ'লা আলাইহি। কি বলছে বুঝতে পেরেছেন? দেখেন, ওলীদ বিন মুগীরা একজন কাফের বলছে, তিনি বলছেন আমি একটু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে কথাগুলো শুনে এসেছি, এই কথাটা কোনো জিনের নয়, কোনো মানুষের নয়। তাহলে কি? তিনি বলছেন, ইন্না লাহু লা হালাওয়া, এই মুহাম্মদ যেটা তেলাওয়াত করে তার মধ্যে রয়েছে শুধু মিষ্টি, শুনতে শুধু ভালোই লাগে, শুনতে শুধু মিষ্টিই লাগে, হালাওয়া। ওয়া ইন্না লাহু লা তালাওয়া, আর ওই কোরআনের বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তেলাওয়াত করে ওটা মনের মধ্যে, মনে কোঠায় এমন ভাবে আঘাত করে, যখন অন্তরের মধ্যে চলে যায় তখন শরীরটা শিউরে ওঠে, ঝাঁকুনি মারে, লোমকূপ শরীর থেকে জেগে ওঠে। ইন্না লাহু লা তালাওয়া ওয়া ইন্না আলাহু লা মুসমির। আর এই কোরআনটা হচ্ছে একটা গাছ। কোরআন কি? গাছ। ইন্না আলাহু লা মুসমির, আর ওই গাছের শাখা পোশাখা পত্র পল্লবে সুশোভিত। গাছটা উপরের দিকে গিয়েছে, বাতাস আসতেছে, ঝনঝনানি একটা শব্দ হচ্ছে, সেখান থেকে হাওয়া প্রবাহিত হচ্ছে, ওই হাওয়ায় সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, ওই হাওয়াগুলো মানুষের কর্ণ কোমরে পৌঁছে যাচ্ছে, আর মানুষ ওই কোরআনের প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা একটা সুগন্ধি। আর ওই গাছে রয়েছে কিছু ফল ফ্রুট, মিষ্টি ফল ফ্রুট, যারা একবার ওই ফল ফ্রুটটা খাচ্ছে তারা এই কোরআনের এই বাণী থেকে ফিরে আসতে চাচ্ছে না। এরপরে দেখেন কি বলছেন, ওয়াইন্না আসফালাহু লা মুগদির, আর এই গাছের শিকড়টা মাটির নিচে এমন ভাবে গেড়ে দেওয়া হয়েছে যে ঝড় তুফান এসে এই গাছটা কোনো কিছুতেই উপরে ফেলতে পারবে না। কোরআনের কথা বলছে, দেখেন একজন কাফের, তার মুখ থেকে কি শব্দটা এসেছে, সুবহানাল্লাহ। ইন্নাহু ইয়া'লু ওয়া লা ইউ'লা আলাইহি, এই কোরআন উপরের দিকেই শুধু উঠবে, এই কোরআনের উপরে কোনো বাণী, কোনো কিতাব এই কোরআনের উপরে উঠতে পারবে না। এটা হচ্ছে সেই কিতাব, সুবহানাল্লাহ। এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন? হেদায়েতের জন্য। মানুষকে জুলুমাত, অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আপনার উপরে নাযিল করা হয়েছে যাতে করে মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে মানুষকে আলোর রাস্তা দেখিয়ে দেন। এখানে দেখেন জুলুমাত বলা হয়েছে, যারা আলেম আছে তারা বুঝবেন, জুলুমাত মানে অন্ধকার সমূহ। এই জন্য পথভ্রষ্ট রাস্তা দেখবেন বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক না? বেদাত একরকম, শিরক একরকম, কুফর একরকম, পথভ্রষ্ট রাস্তার অভাব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুলুমাত।
জিম্মা নিয়ে আসা হয়েছে এখানে, মানে পথভ্রষ্ট রাস্তা অনেকগুলো, সেই অনেকগুলো পথভ্রষ্ট রাস্তা থেকে ইলান নূর, যাতে করে আলোর রাস্তায় পৌঁছে দিতে পারে। আলোর রাস্তাটাকে একটা বলা হয়েছে, নূর বলা হয়েছে। নূর এটা হচ্ছে ওয়াহিদ, এক বচন বলা হয়েছে। তাহলে আলোর রাস্তা কয়টা হয়? একটাই হয়। কোরআনের রাস্তা, রসুলের রাস্তা, হেদায়েতের রাস্তা, এটা কি বিভিন্ন ধরনের বলেন? এই রাস্তাটা একটা রাস্তা। তাহলে পথভ্রষ্ট রাস্তা হয় অনেক, অনেক রাস্তা থেকে মানব মণ্ডলীকে বের করে এনে ইলান নূর, এক রাস্তায় যাতে মানুষ আসে, এই জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ কোরআন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই হেদায়েতকে মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য পৃথিবীতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তারও কোনো কারণ নাই। মানুষের ভয় কিসের? চুরি, ডাকাতি, হত্যা, খুন খারাপ, এগুলোতে মানুষের ভয়, তাই না? এগুলো প্রত্যেকটা গ্যারান্টি দেওয়া আছে, এগুলোর শাসন বিচার ব্যবস্থা করে দেওয়া আছে কি নাই? সুতরাং এগুলো আছে। এরপরে বলা হয়েছে ইয়াহজানুন, যাতে করে মানুষের কোনো চিন্তাও না থাকে। মানুষের চিন্তা কি? খাদ্য, চিকিৎসা, বস্ত্র, এগুলো তো মানুষের চিন্তা নাকি? এগুলোরও গ্যারান্টি আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে ইকোনমিক্সের কথা এসেছে না? বিজনেসের কথা এসেছে না? তাহলে পৃথিবীতে মানুষ কি রিজিক খাবে, সেই রিজিকের কথা কোরআনে এসেছে না? তাহলে কোরআনে কারিমের এমন কোনো বিষয় নেই সেই বিষয়গুলো দেওয়া হয় নাই। তাহলে হেদায়েতের কিতাব কোরআন নাজিল করা হয়েছে হেদায়েতের জন্য, মানুষ যাতে এই হেদায়েত গ্রহণ করে। আজকের এই মাদ্রাসা, এখানে এই কোরআনটাকে পড়ানো হয়, এখান থেকে ছাত্ররা কোরআন শিখবে, এই ছাত্ররা বাহিরে যাবে, তারা দিন প্রচার করবে, মানুষকে এই হেদায়েতের এই নূরের রাস্তা দেখাবে। এই জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এই মাদ্রাসার ব্যাপারে আপনারা অ্যাক্টিভ হবেন, এখানে বেশি বেশি দান সহযোগিতা করার চেষ্টা করবেন। এখান থেকে ছাত্ররা কোরআন হাদিস রিসার্চ করবে, গবেষণা করবে, দেশ শ্রেষ্ঠ দেশ বরেণ্য আলেমে তারা পরিণত হবে, দিনের দাওয়াতের কাজ করবে, এই কোরআনের ধারক বাহক তারা হবে, এই কোরআন তারা প্রচার করবে। আপনারা এই মাদ্রাসার জন্য দান, বেশি বেশি দান করার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানটা পাবনা শহরে অর্থাৎ গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠানে পরিণত হোক, এটা আপনারা চান কি চান না? যদি বলে চান কি চান না? যদি চান তাহলে এই মাদ্রাসার ব্যাপারে আপনাদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে খুব বেশি পরিমাণে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুতরাং সময় যেহেতু সংক্ষিপ্ত, এরপরে তারপরে আমি বেশি একটু আলোচনা করে ফেলে দিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে সময় সুযোগ করে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।